প্রধানমন্ত্রী রাষ্ট্রের সকল ক্ষমতার অধিকারী। হ্যাঁ, তিনি হচ্ছে রাষ্ট্রের সকল ক্ষমতার অধিকারী বা সকল মন্ত্রী বা এমপি সকলের মূল হোতা বা সভাপতি বলা হয়। হ্যাঁ, ওনাকে প্রধানমন্ত্রীকে। একটা দেশের প্রধানমন্ত্রী হচ্ছে যে সকল কিছুর আওতাধীন বা সকল কিছু পরিচালনা করে প্রধানমন্ত্রী। মন্ত্রীদের প্রধান এবং এমপিদেরও প্রধান মন্ত্রী, তার নামই প্রধানমন্ত্রী। দেন প্রধানমন্ত্রী দেশ পরিচালনা করে। প্রত্যেক দেশের এই প্রধানমন্ত্রীর মাধ্যমে দেশ পরিচালনা করা হয়। যদিও প্রধানমন্ত্রীর উপরে আরেকটি পদ রয়েছে, সেটা হচ্ছে যে মাননীয় রাষ্ট্রপতি। হ্যাঁ, তো সেই ক্ষেত্রে রাষ্ট্রপতির পরে দ্বিতীয় স্থান আমরা বলতে পারি যে দ্বিতীয় স্থানে রয়েছে বা দ্বিতীয় পদক বা দ্বিতীয় পদবি নিয়ে বসে আছে আমাদের প্রধানমন্ত্রী। প্রত্যেক দেশেই প্রধানমন্ত্রীর যে স্থানটা সেটা হচ্ছে যে দ্বিতীয় স্থান নির্ধারণী বা দ্বিতীয় স্থানের পদবি। দেন তার যে বেতনটা বা সে কত টাকা বেতন পায়, আমরা সবকিছুর ব্যাট বা ভাতা দিয়ে থাকি প্রধানমন্ত্রীকে বা বাংলাদেশকে। হ্যাঁ, আমরা যে বাংলাদেশে বসবাস করি, আমাদের সকল প্রকার কর, ব্যাট বা ভাতা সবকিছুই সরকারকে দিতে হয়, যার বিনিময়ে সরকার আমাদের কিছু বেনিফিট দিয়ে থাকে, যেমন রাস্তাঘাট, বিভিন্ন রকমের উন্নয়ন, সেগুলো আমাদের মাধ্যমে নিয়ে থাকে বা আমাদেরকে দিয়ে থাকে। হ্যাঁ, তো সেই হিসাবে প্রধানমন্ত্রীকেও আমরা একটা বেতন বা ভাতা দিয়ে থাকি। সেটা হয়তো বলতে পারেন যে আমি যেহেতু বলতেছি আমরা দিয়ে থাকি, হ্যাঁ আমরা দিয়ে থাকি, কারণ আমাদের ব্যাটের টাকা বা আমাদের করের টাকা দিয়েই প্রধানমন্ত্রীর বেতন দেওয়া হয়। এমনকি প্রধানমন্ত্রী না, সকল সরকারি কর্মচারী বা কর্মজীবী যারা রয়েছে সকলের বেতন সাধারণ জনগণের মাধ্যমেই নেওয়া হয় বা তাদের থেকেই ব্যাট বা কর কেটে ওইগুলা করা হয়। হ্যাঁ, দেন আপনি কি জানেন প্রধানমন্ত্রীর বেতন কত? অনেকে এই বিষয়টি নিয়ে আলোচনা করে না বা সবাই বলতে চায় না। দেন আমি আপনাদের মাঝে শেয়ার করব যে প্রধানমন্ত্রী বেতনটা কত বা কত হতে পারে। বাংলাদেশের সর্বোচ্চ পদ হচ্ছে যে রাষ্ট্রপতি, দ্বিতীয় পদ হচ্ছে যে প্রধানমন্ত্রী। হ্যাঁ, প্রধানমন্ত্রী হচ্ছে দ্বিতীয় পদ। আর সেই প্রধানমন্ত্রীর বেতন কত? অনেকের মনে অনেক ধরনের ভুল ধারণা আছে যে প্রধানমন্ত্রী হয়তো 3 লক্ষ বা 5 লক্ষ টাকা বেতন পেয়ে থাকে, আহামরি বেতন পেয়ে থাকে বা ইনকাম পেয়ে থাকে। আসলে ঠিক তা না। প্রধানমন্ত্রীর বেতনটা হচ্ছে যে 1,15,000 টাকা। তিনি মাসিক 1,15,000 টাকা বেতন পেয়ে থাকেন বা ভাতা পেয়ে থাকেন। এছাড়াও তিনি বাড়ি ভাড়া খরচ হিসাবে আরও 1 লক্ষ টাকা পেয়ে থাকে। আর বিভিন্ন রকমের খাবার দাবার, ওষুধপতি সেই হিসাবে আরও 3,000 টাকা তিনি পেয়ে থাকে। হ্যাঁ, এটা হচ্ছে যে তার মূল ভাতা বা মূল বেতন যেটা আমরা বলি, যেটা আমাদের মাধ্যমে ওনাকে দেওয়া হচ্ছে। দেন উনি হচ্ছে যে মানে একটা রাষ্ট্রের প্রধানমন্ত্রী হচ্ছে দ্বিতীয় নির্ধারণীয় স্থানের কর্মী, যে মানে দ্বিতীয় স্থান অধিকার করে রয়েছেন। হ্যাঁ, তো উনি হচ্ছে যে মন্ত্রিসভার প্রধান বা এই যে সংসদের প্রধান, তিনি হচ্ছে যে প্রধানমন্ত্রী। তো সকল দেশেরই প্রধানমন্ত্রী থাকে বা সকল দেশ পরিচালনা করার জন্য একজন মন্ত্রীর প্রয়োজন হয়, সেটা হচ্ছে যে প্রধানমন্ত্রী। তো আমাদের দেশের প্রধানমন্ত্রী হচ্ছে যে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তো উনি হচ্ছে যে আমাদের বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, আমাদের স্বাধীনতার যিনি ডাক দিয়েছিলেন বা যিনি স্বাধীনতা এনে দিয়েছিলেন, তার ঘনিষ্ঠ কন্যা শেখ হাসিনা। হ্যাঁ, উনি হচ্ছে যে আমাদের বাংলাদেশের প্রধানমন্ত্রী। উনি আমাদেরকে যতটুকু দিচ্ছে বা দিয়ে যাচ্ছে যতটুকু, তা অতুলনীয় বা তুলনা করার মতো না। এগুলা বলতে বলতে ভিডিও অনেক বড় হয়ে যাবে, অনেক কিছু বলা যাবে, বলে শেষ করা যাবে না। তো আমি ওইগুলো উল্লেখ করতে চাই না। যেমন বাংলাদেশে মেট্রো রেল হয়েছে ওনার মাধ্যমে, কর্ণফুলী টানেল হচ্ছে, পদ্মা সেতু হয়েছে, যা মানুষ কল্পনাও করতে পারেনি বা কল্পনার বাহিরে ছিল। পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র, অনেক কিছু হয়েছে যা আমরা কল্পনা করতে পারি না বা কল্পনা বাহিরে এগুলো। হ্যাঁ, এইগুলাই। দেন এই ছিল আজকের ভিডিও। এরকম নিত্য নতুন ভিডিও বা আপডেট আমি আপনাদেরকে দেওয়ার চেষ্টা করব। আশা করি আপনাদের ভালো লাগবে। আর যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ফেসবুকে দেখে থাকলে ফলো করবেন, আর ইউটিউবে দেখে থাকলে সাবস্ক্রাইব করবেন। দেন দেখা হচ্ছে নতুন একটা ভিডিও নিয়ে। এ পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।